হ্যালো, আশা করি আপনারা সকলে ভালো আছেন, ভালোর দলে আছেন। আমি আবু হুরায়রা। আজকে আলোচনা করব কোরআনের সম্পত্তি বন্টনের ভুল নিয়ে। দাবি করে মুমিনরা এবং আল্লাহ স্বয়ং নিজেও দাবি করে যে তার বিধানে কোনো ভুল নেই এবং আল্লাহ কোনো রকম কোনো ভুল করতে পারেন না। মানে আল্লাহ হচ্ছে ভুলের ঊর্ধ্বে। তো আজকে আমি দেখাবো যে আল্লাহ যে ভুল করছে সেটা আমি আজকে হাতে কলমে একেবারে দেখিয়ে দেব। তো সেটা দেখানোর জন্য আমাকে কোরআন থেকে দেখাতে হবে। আজকে আলোচনা করব কোরআনের 4 নম্বর সূরা নিসার 11 এবং 12 নম্বর আয়াতে যে সম্পত্তি বন্টনের কথা বলছে আল্লাহ, সেই সম্পত্তি বন্টন নিয়েই। তো আমি যেই ইয়েটা দেখাবো সেটা হচ্ছে যে এইটা ধরুন যে একজন মহিলা মারা গেছেন এবং তিনি 12 লক্ষ টাকা রেখে মারা গেছেন এবং সেই মহিলার আহ উত্তরাধিকারী আছে একজন মেয়ে, বাবা, মা এবং স্বামী। হ্যাঁ, তো তিনি তো মারা যাওয়ার আগে 12 লক্ষ টাকা রেখে গেছেন। তো এখন আমরা সম্পত্তিটা মিলাবো কোরআনের 4 নম্বর সূরা নিসার 11 এবং 12 নম্বর আয়াত দিয়ে। তো এর আগে বলে নিই যে সম্পত্তি বন্টনের ব্যাপারে কোরআনে আয়াত আছে 3টা মোটমাট। সেই 3টা আয়াতের মধ্যে একটা হচ্ছে 4 নম্বর সূরা নিসার 11 নম্বর আয়াত এবং 12 নম্বর আয়াত এবং 176 নম্বর আয়াত। তো যাই হোক, তো এই যে দেখেন আমাদের এখানে আছে হচ্ছে এক কন্যা, বাবা, মা এবং স্বামী। তো এখন আমরা দেখবো যে কোরআন কি বলছে, কিভাবে সম্পত্তি বন্টন করার কথা বলছে সেটাই এখন দেখবো। তো এই দেখুন কোরআনের সূরা নিসার 11 নম্বর আয়াতে এখানে কি বলছে। 11 নম্বর আয়াতে বলছে অনেক কথাই তো বলছে, বাট এখানে যে হাইলাইট করা যে লেখাটুকু আছে সেই লেখাটুকু আমি পড়বো সময় বাঁচানোর খাতিরে। আপনারা নিজেরা কোরআনের অ্যাপস খুলে অথবা কোরআন.com ভিজিট করে আপনারা এইটা পড়ে নিতে পারেন, পুরো আয়াতটাই পড়ে নিতে পারেন। আমি জাস্ট হাইলাইট করা লেখাটুকুই আমি পড়তেছি, ঠিক আছে? যে এখানে হাইলাইট করা প্রথম থেকে আমি পড়তেছি যে এখানে লেখা আছে যদি একজন মেয়ে হয় তার জন্য অর্ধেক। দেখুন আমাদের এখানে আমাদের যে কন্ডিশনটা আছে, এখানে একজন মেয়ে আছে। তো যেহেতু একজন মেয়ে আছে, সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে সূরা নিসার 11 নম্বর আয়াতে বলতেছে যে একজন মেয়ে হলে তার জন্য অর্ধেক, এবং পরে বলতেছে আর পিতা মাতা উভয়ের প্রত্যেকের জন্য 6/1 মানে এই যে এখানে যে পিতা এবং মাতা আছে, তো সেই পিতা মাতা দুজনই পাবে 6/1, মানে পিতাও পাবে 6/1, মাতাও পাবে 6/1। আচ্ছা, এই হলো ব্যাপার। আর স্বামীর ব্যাপারটা আছে কোরআনের সূরা নিসার 12 নম্বর আয়াতে, ঠিক আছে? তো আমি 12 নম্বর আয়াতটা একটু খুলি। এই দেখুন 12 নম্বর আয়াতে বলছে যে যদি তাদের সন্তান থাকে, মানে যদি স্বামীর যদি সন্তান থাকে বা যে রেখে এসেছে যদি তার যদি সন্তান থাকে, তাহলে তারা পাবে হচ্ছে 4/1, মানে স্বামী পাবে হচ্ছে 4/1। মানে এই যে দেখেন স্বামী পাবে কোরআন অনুযায়ী 4/1। এখন আমরা এই অঙ্কটা করব, ঠিক আছে? তো কন্যাকে বলছে 12 লক্ষ টাকা থেকে অর্ধেক দেওয়ার জন্য। আমি মুখে মুখে করতেছি। হ্যাঁ, এই অঙ্কটা খুবই সহজ, তাই আমি মুখে মুখেই করে ফেলতেছি। তো দেখুন কন্যার কথা বলতেছে যে কন্যা পাবে অর্ধেক, মানে অর্ধেক যদি পাই তাহলে 12 লক্ষ টাকার অর্ধেক হচ্ছে 6 লক্ষ টাকা, ঠিক আছে? তো আমি কন্যাকে দিয়ে দিলাম 6 লক্ষ টাকা। তো 6 লক্ষ টাকা দিয়ে দেওয়ার পরে এখানে বাবা এবং মা, এই যে বাবা এবং মা আছে, তারা কত পাবে? তারা পাবে হচ্ছে যে 6/1, মানে বাবাও 6/1, মাতাও 6/1। তাহলে 6/1 কত? 12 লক্ষ টাকা 6/1 আসে হচ্ছে আপনার 2 লক্ষ টাকা, ঠিক আছে? তার মানে হচ্ছে বাবাও 2 লক্ষ টাকা, মাও 2 লক্ষ টাকা, মানে হচ্ছে 4 লক্ষ টাকা। আর কন্যাকে দিতে হবে হচ্ছে 6 লক্ষ টাকা। তার মানে হচ্ছে যে মোটমাট হয়ে গেল 10 লক্ষ টাকা। এবার যাবো আমরা স্বামীতে, ঠিক আছে? স্বামীতে যাবো। এবার স্বামীটা দেখার জন্য আমাদের খুলতে হবে কোরআনের সূরা নিসার 12 নম্বর আয়াত, ঠিক আছে? 12 নম্বর আয়াতটা আমি খুললাম। তো 12 নম্বর আয়াতে এই যে দেখেন এখানে বলছে যে 4/1, মানে 4/1 যদি 12 লক্ষ টাকা থেকে ভাগ করা হয় তাহলে আসে হচ্ছে কত আসে হচ্ছে 3 লক্ষ টাকা, রাইট? তো 3 লক্ষ টাকা হলে স্বামী পাবে, এই যে দেখেন স্বামী পাবে হচ্ছে 3 লক্ষ টাকা, মানে কন্যা হবে 6 লক্ষ টাকা, বাবা পাবে 2 লক্ষ টাকা, মা পাবে 2 লক্ষ টাকা, মোট হচ্ছে 10 লক্ষ টাকা, আর স্বামী পাবে 3 লক্ষ টাকা।
মোট হয়ে যায় 13 লক্ষ টাকা, কিন্তু আমাদের এখানে সম্পত্তি ছিল মাত্র 12 লক্ষ টাকা। তো 12 লক্ষ টাকা 13 লক্ষ টাকা হয়ে গেছে। এখন প্রশ্নটা, এই প্রশ্ন যে প্রশ্নটা এখন এতক্ষণ উপস্থাপন করলাম, সেই প্রশ্নটা বিভিন্ন মুমিনদের কাছে করা হয়েছিল এবং তাদেরকে করার পরে মুমিনরা মুমিন এক এক ভাবে তারা উত্তর দিছে। যেমন আমি কিছু উদাহরণ আমি দেখাই। এখানে দেখেন, এখানে আছে খাদেম শেখ, এরশাদ এবং আনিসুল। ওনাদের অঙ্কটা আছে, দেখেন খাদেম শেখ দিচ্ছে স্বামীকে 3 লক্ষ টাকা, স্বামীকে 3 লক্ষ টাকা দিচ্ছে, ঠিক আছে, স্বামীটা ঠিক আছে। পিতাকে দিছে 1,33,000 টাকা, যেখানে পিতার পাওয়ার কথা ছিল 2 লক্ষ টাকা, সেখানে 1,33,000 টাকা নিয়েছে। এবং মাতাকে দিয়েছে 67,000 টাকা। কোরআনে কিন্তু বলছে যে পিতা মাতা উভয়ের জন্য, হ্যাঁ, প্রত্যেকের জন্য হচ্ছে আপনার সহভাগের 1 ভাগ পিতা দুজনেই পাবে। তাহলে এখানে দেখুন খাদেম ঠিক করছে কি, পিতাকে দিচ্ছে 1,33,000 টাকা এবং মাতাকে দিচ্ছে 1,65,000 টাকা। যেখানে আসে 2 লক্ষ টাকা করে দিতে হবে, সেখানে সে কমিয়ে নিজের কমিয়ে সে এখানে 1,33,000 টাকা দিচ্ছে এবং 1,65,000 টাকা দিচ্ছে মাতাকে। পিতাকে দিচ্ছে 1,33,000 টাকা আর কন্যাকে দিচ্ছে 7 লক্ষ টাকা। দেখুন মুমিন, এরশাদ এবং আনিসুল তারা দুজনে একটা মতে সহমত পোষণ করছে, যদিও একটু তেরামি করছিল ওরা। তেরামিটা হচ্ছে যে একবার একটা অঙ্ক দিছিল, তারপরে আরেকবার আরেকটা অঙ্ক দিচ্ছে, তারপরে ওটা ওদেরটা মিলছে, দুইজনেরটা একমত হয়েছে আর কি দুইজন। এখানে স্বামীকে দিচ্ছে 3 লক্ষ টাকা, ঠিক আছে, স্বামীটা তো ঠিক আছে, কিন্তু মাতাকে দিচ্ছে পিতাকে দিচ্ছে হচ্ছে 3 লক্ষ টাকা। এখন পিতা তো পাবে হচ্ছে আপনার, এই যে কোরআনে বলছে 11 নম্বর আয়াতে বলছে যে পিতা মাতা দুজনেই পাবে 6 ভাগের 1 ভাগ। যদি পিতা মাতা দুজনেই 6 ভাগের 1 ভাগ পাই, তাহলে পিতা কিভাবে 3 লক্ষ টাকা পায়? এখানে পিতা পাওয়ার কথা ছিল 2 লক্ষ টাকা, তাই না? 6 ভাগের 1 ভাগ হলে তো 2 লক্ষ টাকাই পাওয়ার কথা। তারপরে যে দেখেন মাতাকে দিছে এখন 1,50,000 টাকা। পিতা মাতা কিন্তু দুজনেই কিন্তু সমান পাবে, হ্যাঁ, দুজনেই কিন্তু 6 ভাগের 1 ভাগ করে পাবে, কিন্তু এখানে মাতাকে দিচ্ছে 1,50,000 টাকা। তারপর কন্যা একটা মেয়ে, সেই মেয়েটাকে দেওয়ার কথা ছিল হচ্ছে 6 লক্ষ টাকা, সেখানে এরশাদ আর আনিসুল দুজনে 4,50,000 টাকা দিচ্ছে। তাছাড়া আরো কয়েকজন আছে, যেমন এই যে শ্রাবণ, মাসুদ, রানা এবং রফরফ, তারাও তাদের অঙ্কটা দিচ্ছে। এবং এই যে দেখুন মুশফিক, মিনার, ইফতি, তারপর হচ্ছে নেবুদা, আনিসুল ইসলাম, এনারাও দিচ্ছে। সরি, আনিসুল না, এটা হচ্ছে হবে আমিনুর, হ্যাঁ, আমিনুর ইসলাম, মানে যে বিজ্ঞানী আমিনুর। তো ওনারা অঙ্ক দিচ্ছে, ওনারা এক এক ভাবে দিচ্ছে অঙ্ক। তারপরে হচ্ছে যে কুয়েত এবং নাজমুল আহমেদ, কুয়েত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নাজমুল আহমেদ আর নাজমুল হোসেন নাহিদ আর হচ্ছে আহমেদ, এরা 3জন 3 রকম ভাবে দিয়েছে। এখানে আহমেদ দিছে আউল নীতিতে, আর এই নাজমুল সে কোরআন মোতাবেক দিছে, হ্যাঁ, এবং কুয়েত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেও তার দাবির মতে কোরআন মোতাবেকই দিচ্ছে। ঠিক আছে, এরকম আরো অনেকগুলা আয়াত আছে, মানে সরি, এরকম আরো অনেকগুলা ফেরকা আছে, সেগুলো হচ্ছে যে এক একজনেরটা এক এক রকম হয়ে যায়। তো এখন আমার কথা হচ্ছে যে একটা অঙ্কের ফলাফল তো আলাদা আলাদা হতে পারে না, তাই না? ধরুন যে 4+4 কত, এটা প্রশ্ন করছে কেউ, তো প্রশ্ন করলে সেই প্রশ্নের অ্যান্সার কি আলাদা আলাদা হবে? যে কেউ বলবে 9, কেউ বলবে 10, কেউ বলবে 12, এরকম কি কেউ বলবে? না, কারণ 4+4 = 8ই হবে, সেটা কখনোই 4+4 = 9 হবে না, ঠিক আছে? এখন এই যে যাদের অঙ্কটা আমি দেখাইছি, তারা সবাই বলতেছে যে যাদেরটা আউল নীতি না, তারা বাদে অন্যরা বলতেছে তারা কোরআন অনুযায়ী নাকি সম্পত্তি বন্টন করে দিচ্ছে, আর যারা আউল নীতিতে করছে তারা তো আউল নীতিতেই করলো। তো এখন কথা হচ্ছে যে তারা যে সম্পত্তিটা বন্টন করে দিচ্ছে, তারা তাদের মোতাবেক তারা হচ্ছে যে তারা কোরআন থেকে সম্পত্তি বন্টন করে দিচ্ছে, আর আউল নীতিতে যারা করছে তারা আল্লাহর বিধানকে লঙ্ঘন করে, আল্লাহ যে হকটা দিয়েছে সে হকটাকে লঙ্ঘন করে তারা আউল নীতি শরণাপন্ন হয়েছে। এরকম অঙ্ক আমাদের কাছে প্রায় 70+ অঙ্ক আছে, হ্যাঁ। এবং লজিক্যাল ভাই তো এখন অফলাইনে থাকেন, তো সেই জন্য এখন আর বাড়ে নাই। আমি কালেক্ট করতেছি কিছু অঙ্ক,
তো এখন আমার দর্শকদের কাছে এই এই প্রশ্নটা আমি আবারও করছি যে এই যে এই অঙ্কটা আছে সেই অঙ্কটা আপনারা অঙ্কটা করেন এবং করে যে ফলাফলটা আসবে সেটা কমেন্ট বক্সে অথবা আমাকে ইনবক্সে করে দিতে পারেন। নক করে সেই অঙ্কটা আমাকে পাঠিয়ে দিবেন। অথবা যদি আমার পেজটার নাম হচ্ছে চিন্তামুক্তি, ইংলিশে সার্চ করলে পেয়ে যাবেন। যদিও ওই পেজটা কতদিন টিকে নাই। তো এই অঙ্কটা আপনারা যদি ফলাফল দিতে চান তাহলে আমার পেজে নক করে দিতে পারেন অথবা কমেন্ট বক্সে দিতে পারেন। কমেন্ট বক্সে দিলে আরো বেশি সহজ, সেগুলো ওখান থেকে আমি কালেক্ট করে নিব। তো এই হচ্ছে ব্যাপার যে ভুল করেছে আল্লাহ এবং শুধরে দিচ্ছে মোল্লারা। মানে একটা অঙ্কের ফলাফল আলাদা আলাদা হয়ে গেছে, যেটা আসলে তাদেরকে আসলে প্রতিবন্ধী বলা যায়, কারণ একটা অঙ্কের ফলাফল কখনো আলাদা আলাদা হয় না। এগুলা থেকে আসলে প্রমাণিত হয়ে যায় যে আল্লাহর অঙ্ক, আল্লাহর যে অঙ্কটা করতে বলছে, আল্লাহর যে বিধানে সম্পত্তি যেভাবে বন্টন করতে বলছে সেভাবে বন্টন করা সম্ভব হচ্ছে না। শুধুমাত্র এই একটা সিচুয়েশন না, আরো অনেক সিচুয়েশন আছে যে সিচুয়েশনে অঙ্ক করতে গেলে পরে অঙ্ক করা হয় না। সেখানে যে মূল যে সম্পত্তি আছে তার থেকে একটু বেড়ে যাচ্ছে। এবং সেই বেড়ে যাওয়া টাকাটা কিভাবে দিবে এটাও সম্ভব না, কারণ যদি টাকা যদি কম হতো, যে 12 লক্ষ টাকা সম্পত্তি, এখন সেটা বন্টন করতে গেলে 11 লক্ষ টাকা হয়ে গেল, তখন সেই 1 লক্ষ টাকা আবার সবার মাঝে বন্টন করা সম্ভব হতো। কিন্তু 12 লক্ষ টাকা যদি 13 লক্ষ টাকা হয়ে যায় তাহলে সেটা সম্পত্তিটা বন্টন করা সম্ভব নয়। তো এই হচ্ছে ব্যাপার যে ভুল করেছে আল্লাহ এবং শুধরে দিচ্ছে মোল্লা। তো যাই হোক, যারা ভিডিওটা দেখেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। বিদায়।